হিসাবে উপস্থিত আছেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের আমতলী উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোহাম্মদ মঞ্জুরুল হক দসার সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি আমতলী পৌরসভা কমিটির সম্মানিত সদস্য সচিব জনাব মোহাম্মদ জালাল আহমেদ খান। এছাড়া আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের উপজেলা প্রকৌশলী জনাব মোহাম্মদ ইদ্রিস আলী। এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন আমতলী উপজেলার সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত আছেন জনগণের সাথী বন্ধুরা, সুধী মণ্ডলী এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই পবিত্র এই ইফতার পার্টিতে শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করবেন আজকে আমাদের উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের প্রেসিডেন্ট জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আমির হোসেন। وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تسوء خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم. আমাদের মধ্যে এই বক্তব্য উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের আমতলী উপজেলার সম্মানিত আহ্বায়ক জনাব ইউনুস ফকির। গরু বিএনপির আহ্বায়ক। এখন আমরা বক্তব্য আজকের এই অনুষ্ঠানে অনুরোধ জানাচ্ছি সাংবাদিক ভাইদের মধ্যে থেকে আসসালামু আলাইকুম। আজকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমান্ডার জনাব আব্দুল আজিজ মিয়া, এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমতলী উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ জাফর চৌধুরী। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ
আশরাফুল ইসলাম, সহকারী কমিশনার পুলিশ এখানে উপস্থিত রয়েছেন। এই মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব, সমাজসেবা কর্মকর্তা জনাব মাহমুদুল কাউসার এবং বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত রয়েছেন আমতলী উপজেলা প্রকৌশলী জনাব ইদ্রিস মিয়া, এখানে অতিথি হিসেবে রয়েছেন যুবদল আমতলী উপজেলা শাখার আহ্বায়ক এবং পৌর বিএনপির সভাপতি জনাব ফখরুদ্দিন ফকির, সদস্য সচিব জালাল আহমেদ খান, সাংবাদিক বৃন্দ এবং রণাঙ্গনের দুই মুক্তিযোদ্ধা বৃন্দ সকলকে আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় এবং সাংবাদিকদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বক্তব্যের বিশেষ কিছু নেই। যারা এখানে সামনে উপস্থিত রয়েছে সবাই আমাদের জাতি গর্বিত সন্তান। 1971 সালে আপনাদের বীরত্বের কথা আমরা ভুলিনি। আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, মুক্তিযুদ্ধের সময় আমার জন্ম হয়েছে, কিন্তু আপনারা যে বীরত্বের মধ্য দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছেন এজন্য জাতি গর্বিত এবং আপনাদের কাছে আমরা সবাই কৃতজ্ঞ। তো আপনাদের আজকের এই যে ইফতার অনুষ্ঠানে, এই ইফতার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের দীর্ঘায়ু কামনা করছি, সুস্থতা কামনা করছি, যাতে আপনারা আমাদের মাঝে আরও দীর্ঘদিন বেঁচে থাকেন। আপনাদের মুখ থেকে যাতে আমরা সেই রণাঙ্গনের স্মৃতি কথাগুলো জানতে পারি, শুনতে পারি এবং আগামী দিনের যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের দেখে যেন তারা জানতে পারে, শুনতে পারে যে বাংলাদেশ একদিন পশ্চিম পাকিস্তানের আওতাভুক্ত ছিল এবং দীর্ঘ 9 মাসের স্বাধীনতার মধ্য দিয়ে আপনাদের হাতের অস্ত্রের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, একটা ভূখণ্ড পেয়েছি, একটা পতাকা পেয়েছি এবং এই বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এই জন্য আজকে আমি আপনারা এখানে আসতে এই জন্য আমরা গর্বিত মহান রব্বুল আলমিনের কাছে এই জন্য শুকরিয়া আদায় করি। আবারও আপনাদের সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী দল বিএনপির আমতলী পৌর বিএনপির সাংগঠনিক সভাপতি বিসমিল্লাহির রহমানির রহিম। আমতলী মুক্তিযোদ্ধা কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিলের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সর্বজন শ্রদ্ধেয় আজিজ ভাই, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি আমতলী থানা নির্বাহী অফিসার, উপস্থিত আছেন আমতলী কমিটি অফিসার সহ তার একজন কর্মকর্তাবৃন্দ। আর আজকে যাদেরকে নিয়ে এই আয়োজন, যে বাংলার সূর্য সন্তান, বাংলার শ্রেষ্ঠ সন্তান, যাদের হাতে অস্ত্র না জাগালে আজকে এই বাংলা স্বাধীন হতো না, এই বাংলার ভূখণ্ড পেতাম না, এই বাংলার মাকে পেতাম না। আজকে স্বচ্ছতাভাবে স্মরণ করতে হয় আমাদের এই মুক্তিযোদ্ধাদের। আমরা বহুদিন পর্যন্ত এই একটা বড় একটা প্রতিষ্ঠান দেখেছি, বড় একটা মুক্তিযোদ্ধা সংগঠন দেখেছি, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় ছিল যে এই মুক্তিযোদ্ধাদের আমরা দেখি নাই কোনোদিন যে এই ইফতারি মাহফিল অনুষ্ঠানেও এই মুক্তিযোদ্ধার সভাপতি বা মুক্তিযোদ্ধার উদ্যোগীরা কোনোদিন এই ইফতার মাহফিল করিয়েছে। এজন্য আমাদের সেই নেতা মুক্তিযোদ্ধা আজিজ ভাইকে সালাম করতে হয় যে আজিজ ভাই এখনো বেঁচে আছে বিদায়ী মনে হয় এই মুক্তিযোদ্ধাদের এই সম্মানটুকু এই আল্লাহর কাছে, মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আজকের এই রমজান মাসে, যে রমজানের শেষ বিকালে, পরন্ত বিকালে, মাগরিবের ইফতারের আগে আসরের নামাজের পূর্বে যে আল্লাহর কাছে, মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করা হয়, যে দোয়াটা কবুল হয় সেই যে আসর সময়। আজকে আমার আজিজ ভাইকে ধন্যবাদ যে এইরকমের একটি দোয়া মাহফিল করার জন্য। সম্মানিত মুক্তিযোদ্ধা ভাইরা, আজকে আপনাদের গর্বের ইতিহাস এই সোনার বাংলা। এই সোনার বাংলা শুধু আপনাদের গর্বের ইতিহাস নয়, শেষ নয়। আজকে সোনার বাংলার হাত ধরে, আপনাদের হাত ধরে নতুন প্রজন্ম আবার কিছু শিক্ষা আমাদের দিয়ে গেছে আজকের এই জুলাই। কিন্তু জুলাইরা বাবারাকেই তারা বাবা হতে চেয়েছে, এটাও তাদের জন্য একটি কাল। তাই আজকের এই যে আমাদের সমস্ত দুঃখ কষ্ট গ্যালারি ভুলে আমরা এই সোনার বাংলা নির্মাণে আমাদের যে এক ঝাঁক তরুণ অফিসাররা রয়েছে, আমাদের ইউনো মহোদয় সহ তার এই একটা
দল আছে। আজকে আমরা চাই এই সোনার বাংলায় ইউনো মহোদয় এই বৃদ্ধ মুক্তিযোদ্ধা যারা আর কিছুদিন পরেই তাদের সাথে কিছু লোক আত্মহতি দিয়েছে, কিছু লোক এখনো বেঁচে আছে, যারা রণাঙ্গনে যুদ্ধ করেছে, এই রকমের কিছু লোক আছে। আমরা চাই আপনারা এই রকমের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে নিয়ে এই রকমের অনুষ্ঠান করে এই নতুন বাংলা পুণ্য বিনির্মাণ করার জন্য আপনারা আরো এগিয়ে আসবেন। আপনারা যদি এগিয়ে আসেন, আপনাদের দেখা দেখি আজকে এই যে নতুন ছোট্ট যে এই জুলাই যোদ্ধারা তারা যে শিক্ষাটা দিতে চায়, এই জামাত ইসলাম যে শিক্ষার অনুপ্রেরণা যোগাতে চায়, তারা কি করতে চায়, এই যে শিক্ষা টোটাল এই শিক্ষাটা আপনাদের মধ্যে বাংলার জাতি দেখতে চায়। আমরা চাই এই রমজানের পবিত্রতা রক্ষার্থেই নয়, আপনাদের ভূমিকা থাকবে বাংলাদেশ পুনর্বিনির্মাণে যতগুলো কাজ আছে সমস্ত কাজে আপনাদের অংশীদারিত্ব থাকবে। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আবার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের মাঝে একটু উপস্থিত হয়েছেন রংপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব তুহিন মির্জা। আসলে আসার সাথে সাথে তার বক্তব্যে তারপরও এখন আমাদের মাঝে আমি অনুরোধ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য আমাদের বিএনপির উপজেলা নেতা আজান আজকে আমরা এই অনুষ্ঠানে সর্বোচ্চ জাতির সেই চাই যারা থেকে হয় আজকে আমরা এই কাজ পেয়েছি চাই পাশাপাশি যার কাজে আপনার এই বাংলাদেশের সমাজকে তার সাধনী কয়েক মাস আগে মারা গেছেন, তার চাই আপনাদেরকে আমাদের মারা গেছেন এবং পরিবারের জন্য আমাদের আজকে জাতির সন্তান জাতির সুন্দর সন্তান হাতের আত্মত্যাগের বিনিময় আমরা আজকে দেশ পেয়েছি। তাদের দেয় এই জাতি ভুলে যায়, তাদের জাতি অকৃতজ্ঞ হবে। যতদিন এই বাংলাদেশ থাকবে, যতদিন লাল সবুজ পতাকা থাকবে, ততদিন এই যোদ্ধা বাংলাদেশের একটি উজ্জ্বল অধ্যায় করে থাকবে।
কারণ এই মুক্তিযোদ্ধারা এদের নিজেদের জীবন আত্মহত্যার মধ্য দিয়ে নিজের জীবনকে বাজি রেখে আমাদেরকে কথা কেটে দিয়েছিল। আজকে সেইটা থেকে সেই মুক্তিযোদ্ধাকে আমরা মাঝে আগস্টের আগে সুন্দরভাবে তারা আচ্ছন্ন হয়েছে। আমরা যারা এই বাংলাদেশ সরকার এই সরকারের দলে আছি, আমরা চাই এই জাতির সৃষ্টি সন্তান যেন প্রত্যেকটা কখনো আমাকে অনুদান দেওয়া হয়, তারা যেন তাদের সেই মর্যাদা নিয়ে থাকতে পারে জীবনে। এই প্রত্যাশা রেখে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আছে জাতীয়তাবাদী দল বিএনপির। হ্যাঁ, জাতীয়তাবাদী দল বিএনপির ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি, আমাদের প্রিয় গ্রুপ আমাদের সামনে আসছে বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ এবং আজকের সবার সময় 1 মিনিট। السلام عليكم ورحمة الله. نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. আমরা সকলে পুরুষ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আমতলী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সর্বস্তরের শুধু মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। এই মহান আল্লাহ রব্বুল আলামিন আজ পবিত্র রমজানুল মুবারকের রোজা মুখে ইফতারের পূর্ব মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা এর সমন্বয়ে গঠিত মুক্তিযোদ্ধা কাউন্সিলের পক্ষ থেকে আহত আজকের ইফতার মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার মতো তৌফিক আল্লাহ দান করলেন, সেজন্য শুকরিয়া বলছি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক 12টি মাসের মধ্যে সেরা মাস।
কারণ রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ কোরআন নাযিল করেছেন। রমজানুল মুবারকের মধ্যে অন্যতম সেরা একটা পবিত্র রজনী লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে লাউহে মাহফুজ থেকে পূর্ব আসমানের উপরে যে বাইতুল ইজ্জাত নামক আল্লাহর ঘর আছে, এই বাইতুল ইজ্জাত নামক আল্লাহর ঘরের মধ্যে মুকাররমিন ফেরেশতাদের মাধ্যমে পূর্ণ কোরআনের একটা কপি নাযিল করা হয়। সেইখান থেকে দীর্ঘ 23 বছর সময়কাল বসে জিবরাইল ফেরেশতার মাধ্যমে কখনো একটা সূরা, কখনো একাধিক সূরা, কখনো একটি আয়াত, কখনো একাধিক আয়াত, এমনি ভাবে করে করে সুদীর্ঘ 3 বছর সময়কাল বসে পূর্ণ কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইল ফেরেশতার মাধ্যমে নাযিল হয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেটা হলো গুরুত্বপূর্ণ একটি তথ্য নিহিত রয়েছে, সেটা হলো পূর্ণ কোরআন একই সময় একই টাইমে নাযিল হয়েছে, এটাও সঠিক। 23 বছর সময় বসে অল্প অল্প করে পূর্ণ কোরআন নাযিল হয়েছে, এটাও সঠিক। দুটোটা কিভাবে সঠিক হলো? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই আয়াত, এবং ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, এই সূরার আয়াত, এই দুই আয়াতের মাধ্যমে ওই তথ্যটি পরিবেশন করা হয়েছে যে পূর্ণ কোরআন লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাত আল্লাহর ঘরের মধ্যে একই টাইমে পুরো করে নাযিল হয়েছে। আর কোরআনের আয়াত ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনকে অল্প অল্প করে নাযিল করেছি, এই কোরআনের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ রাব্বুল আলামিন। সারা পৃথিবীর সমস্ত কুফরি শক্তি একত্রিত হয় যদি সারা দুনিয়ার সমস্ত কোরআনের কবিগুলি একত্রিত করে আটলান্টিক মহাসাগরের মধ্যে ডুবিয়ে দেয়, তারপরে মুসলমান কোরআন হাতছাড়া হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হেফাজতের নিমিত্তে পৃথিবীর মধ্যে কোটি কোটি হাফেজ কোরআন তৈরি করে রেখেছে। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটি বলতে চেয়েছিলাম সেটা হলো রমজান মাস 12 মাসের মধ্যে সেরা। এর কারণ কি? এর কারণ হলো এই মাসের মধ্যে কোরআন নাযিল করা হয়। কোরআনের ছোঁয়া যেই যেই জায়গায় লাগছে, সেই সেই বস্তু, সেই সেই ব্যক্তি, সেই সেই ফেরেশতা শ্রেষ্ঠ বলে পরিণত হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী এবং রাসূলের মধ্যে সেরা। কোরআনে কারীম জিবরিলের মাধ্যমে নাযিল হয়েছে, সেজন্য ফেরেশতাগুলোর মধ্যে জিবরাইল সেরা। কোরআনে কারীম যেই সমস্ত মুসলিম সন্তানরা মধ্যে ধারণ করেছে, হাফেজ কোরআন হয়েছে, তারা হল উম্মত মুহাম্মাদিয়ার মধ্যে সেরা সন্তান। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআনের শিক্ষা গ্রহণ করেছে এবং কোরআনের শিক্ষা প্রদান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বরকতে, পবিত্র রমাদানুল মুবারকের বরকতে আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন, পূর্ণাঙ্গ ইমানদার হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন। আজকে আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলকে এমন সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নামের ঘোষণার মধ্যে একটা ভুল করা হয়ে গেছে কথাতে, সেটা হলো আমি ইসলামী আন্দোলন আমতলী উপজেলা সভাপতি, জেলা সভাপতি। আমাদের মাঝে এই বক্তব্য দিয়েছেন আমাদের জেলা সম্মানিত আহ্বায়ক সংসদ জনাব মোহাম্মদ ইউসুফ আলী মির্জা এবং আছে মোহাম্মদ নুরুল ইসলাম।
আমাদের রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে জেলা কমান্ডার আজকের সবার বিশেষ অতিথি জনাব ইউসুফ আলী মির্জা মহোদয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সবার সাথে একটা সমন্বয় সমন্বয় ভাব একাত্রিত হয়ে সবাই একটা এক মনে থাকা চলা এই অনুষ্ঠানের মাধ্যমে যাই হোক আমরা এখানে আজকে আমরা দেশের প্রাণবিক লগ্ন নাম পার হয়ে আমরা আজকে থেকে আমরা সবাই বাংলাদেশ, আমরা সবাই বাংলাদেশি এবং বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের উন্নতির জন্য সবাই একমত হয়ে কাজ করবে। যাই হোক এখানে এমপি মহোদয় যে দলকে বলেছে এখানে আমাদেরও তাকে সহজে করতে হবে, তাকেও আমাদের যারা মুক্তিযোদ্ধা আছে বা সাথী জনগণ আছে সবাই উনি যে শুধু এখন ইসলামিক শাসন বন্ধুরা এক আসলে এখন এখানে যারা ওনার সাথে যারা জড়িত আছে তারা ওনার দলীয় লোক আছে ওনারা তাকে ওইভাবে আমরা উপস্থাপন করবো ওইভাবে অনুসরণ করবো আমরা এটি আশা করি। আজকে বক্তব্য বাড়াবো না, আমাদের এখানে আছে সমাজসেবা আছে আমার একটা আমাদের প্রতি একটা অনুরোধ থাকবে আমাদের যে পরিকল্পনা আছে আপনারা এগুলো হয়তো একটু কাইন্ডলি তারপরে এই পরিকল্পনাগুলো দেখে সাথে সাথে কিছু ব্যবস্থা গ্রহণ করা হয় আমাদের জন্য একটু লাঘব হবে। আমরা যারা মুক্তিযুদ্ধ এখন সব মহলে যাই আমরা ওইভাবে পার্সিউ করতে পারতেছি না, ওইভাবে আমাদের পক্ষে সম্ভব না, সেই মানসিকতাও নাই। আপনারা আমি মনে করব মুক্তিযোদ্ধাদের আন্তরিকভাবে জানি আপনারা আন্তরিক, তারপর আমার অনুরোধ থাকবে আন্তরিকভাবে এখানে সবাই জানে আমাদের কাছ থেকে সহযোগিতা এই আশাবাদ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি দৃষ্টিতে তাদের সমস্ত কর্মকাণ্ড রাখি হয়ে থাকে আমাদের উপজেলা সমাজসেবা অফিসার যারা আন্দোলন ভাগ ধন্যবাদ। আজকের এই আমতলী উপজেলা আমাদের এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আজকের এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের সম্মানিত বীর মুক্তিযোদ্ধা সম্মানিত আমাদের মুক্তিবৃন্দ এবং আমাদের বিভিন্ন মহোদয় সকলের জন্য এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মোহাম্মদ আব্দুল আজিজ মিয়া আহ্বায়ক মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডার বরগুনা, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের
উপজেলা সচিব নির্বাহী অফিসার মহোদয়, উপস্থিত আছেন আমাদের সহকারী কমিশনার ভূমি মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয়, উপস্থিত আছেন আমাদের বিএনপির উপজেলা সদস্য সচিব মহোদয়, উপস্থিত আছেন আমাদের ইসলামী আন্দোলনের উপজেলা কমিটির সভাপতি মহোদয় এবং পৌর বিএনপির আহ্বায়ক মহোদয় সহ আমাদের প্রান্তীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, অন্যান্য সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি দুটো কথা বলবো, সেটা হলো আমাদের এই যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স যেখানে বসে আমরা আলহামদুলিল্লাহ একত্রে মিলিত হয়েছি, এই কমপ্লেক্সের সম্মানিত সভাপতি আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করছি সরকারের নির্দেশ মোতাবেক সমাজসেবা অফিসার হিসেবে আমি। তা আমাদের আপনারা দেখেছেন সম্ভবত উপরে ওঠার সময় যে নিচতলা এবং দুইতলাটা খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড। 2 বছর আগেও কিন্তু এরকম ছিল না। আলহামদুলিল্লাহ আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং আমাদের সদস্যবৃন্দ এবং আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা এটা কিন্তু ভাড়া দিতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ এখান থেকে আমাদের একটা ভালো একটা অ্যামাউন্টের ভাড়া আমাদের হিসাবে যোগ হয় প্রতি মাসে, সেটা আমাদের জন্য একটা সুখবর। এছাড়াও আমাদের এই কমপ্লেক্সের আমাদের কিছু সমস্যা রয়ে গেছে। আমরা ইতিমধ্যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশনায় আমরা এখানে পরিদর্শন করেছি এবং মোটামুটি একটা আমাদের কী কী লাগবে আমরা একটা হিসাবও করেছি এটাকে আমাদের এই কমপ্লেক্সটাকে আরও সুন্দর করার জন্য। তো এই পরবর্তী সময় আমাদের কমিটির মাধ্যমে স্বচ্ছভাবে এটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তো মোটামুটি আমাদের প্রোগ্রামটা আসলে আমাদের ইউনো মহোদয় তিনি চেয়েছিলেন যে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে একটা ইফতার অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং আমাদের আজিজ কাকা যেন উপস্থিত, তিনি সর্বাত্মক সহযোগিতা করেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। তিনি আসলে অনেক বয়স হয়েছে, তারপর তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে সবাইকে অর্গানাইজ করে এত সুন্দর একটা প্রোগ্রামের আমরা আয়োজন করতে পেরেছি। এই আয়োজন এবং আপনারা যে কষ্ট করে আজকে আসছেন আসলে দূর দূরান্ত থেকে, এখন আসলে কথা বলার সময় নেই, তা আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, চির ঋণী। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবাই সবার জন্য দোয়া করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। পরে আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে আমি অনুষ্ঠানের পক্ষ থেকে সবাই অনুরোধ জানাচ্ছি আজকের সভার প্রধান অতিথি আমাদের আন্তর্জাতিক উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা এবং অত্র মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাফর আলী চৌধুরী। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং যাদেরকে নিয়ে আসলে আমাদের এই যোগা তো আমাদের আজকের এই আয়োজনের মূল আসলে দাবিটা আমাদের এখানে আমাদের আপনারা যখন আমরা একমত হলাম তখন গতবার মনে হয়নি বা তার আগে হয়নি, তো ওই জন্য আমরা একটা মানে অনেকখানি হয় আমি আগে যে শুনছিলাম সেখানেও হতো, ওই জন্য আমরা চিন্তা করলাম যে একটা আয়োজন করলে হয়তো আপনাদের সবাই মিলে দেখা হয়, অনেকে হয়তো দূরান্ত থাকে। আজকে যদি এই বছর তাহলে আমাদেরও ভালো লাগবে, আপনাদের সাথে আমরা একটা যাই হোক কেন আর সামনে আমাদের
নিজের বিমুক্ততার জন্য হয়তো আপনারা বোঝেন না। আমরা যখন মানে চিন্তা করি যে আপনারা সেই সময় মন যখন আপনারা নিজের জীবন বাজি থেকে বেঁধে তো এটা এই যুগে আসলে আমরা যখন চিন্তা করি এই বাংলাদেশ সরকার আপনাদেরকে এই সম্মানটা দিচ্ছেন, সবসময় সম্মান দেবেন এবং বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশ যতদিন থাকে ততদিন আমাদের এবং আমাদের পক্ষ থেকে যদি কোনো কমতি হয় সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবো। আমাদের দুর্বলতা হতে পারে অনেক সময়, কিন্তু সেটা আমাদের পক্ষ থেকে। আর পাশাপাশি আপনাদের যে কোনো ক্ষেত্রে আপনারা আপনারা যে আপনাদের বয়সে এমন যে আমরা জায়গাতে হয়তো আজ থেকে 15-20 বছর পরে আমরা কয়জন মুক্তিযোদ্ধাকে আমরা পাবো, মানে চিন্তার বিষয়। হ্যাঁ, কিন্তু ওই জন্য আমরা আপনাদেরকে যেভাবে আগে থেকে দেখেছি এখন আমরা দেখতে চাই যে সবসময় আপনারা পরিচিত হবে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে আপনাদের যে অবদান এটা আমার মানে শুভ এবং করে যাবো ইনশাআল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আমাকে জানাতে সহ সবাইকে ধন্যবাদ। আজকের এই মাহফিলে আসতে পেরে এখানে সবাই ধন্যবাদ। এবারে দোয়া করবেন আমাদের সবাই একবার